মোদীজির শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, মোদীজির আবাস যোজনা, মোদীজির হর ঘর নল সে জল, মোদীজির প্রত্যেকটা স্কিম আপনি বলুন, এই স্কিমে একটাও ভেদাভেদ আছে সকলের জন্য। বহুজন সুখায়, বহুজন হিতায়। তাই এ ধাপ্পাবাজ চোর মমতা, মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন? কে বিদেশে যেত? আজকে গোটা গোষ্ঠীটা চোর। বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কার্শিয়াং এর টাটার রিসর্টে, একটা শুটের দাম, প্রেসিডেন্সিয়াল শুট 1,02,000 টাকা এক রাতের ভাড়া। ভাইপো বছরে 4 বার বিদেশে যায়, উইকেন্ডে, ইয়ার এন্ডে। যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায়, শীত পড়লে দুবাই চলে যায়। এই দোহা থেকে হানিমুন করলো তার ভাই, তার গোটা গোষ্ঠী ঘুরে এলো। ওর থেকে আসে টাকা। 14 আগে 11 আগে তো দেখতে পাইনি আমরা। আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না, আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে, নিউ ইয়র্কে যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয়, হপকিন্স হসপিটালে চিকিৎসা করে, সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে। আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি। আপনাদের কাঁথি হচ্ছে উড়িষ্যার পাশে, আপনার ভেলোর আর কটক, ভুবনেশ্বর এইমস, কেন আমাদের যেতে হয়? কেন যেতে হয়? কি কম আছে এই রাজ্যে? আওয়াজ তুলুন লোকসভা ভোটে, বিজেপিকে ভোট দিন, আয়ুষ্মান ভারতের সুযোগ নিন। আয়ুষ্মান ভারত বন্ধ করেছ কেন? চোর মমতা, জবাব দাও। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কেন আমরা পশ্চিমবঙ্গ বাইরে আছি? আমরা কোস্টাল বেল্টে থাকি। ঘূর্ণিঝড় উঠে আন্দামানে আমাদের উপর আসবেই। প্রথম ঝড় অন্ধ্র, উড়িষ্যা, বাংলাদেশে যাওয়ার আগে আমাদের পুরো তটকে তছনছ করে দিয়ে চলে যায়। আমফান বলুন, যশ বলুন, ফণী বলুন, প্রত্যেকবার সেপ্টেম্বর ডিসেম্বরে আমরা ঝড়ে বিধ্বস্ত হই। আমাদের ধান, আমাদের পান, আমাদের সবজি দোআঁশ মাটিতে সব শেষ হয়ে যায়। আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পাই না। 19 সালের পরে এই ফসল বীমা যোজনা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আওয়াজ তুলবেন না আপনারা? আওয়াজ তুলবেন না? 8,000 কোটি টাকা জলে দিয়েছে ভারত সরকার, জল জীবন মিশন। হাত তুলুন, কটা গ্রামে পানীয় জলে গেছে, নলবাহিত জল? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।